على فضيلة بسم الله الرحمن الرحيم على ما أنعم على إنعامه ولم يتعرض للمنعم به إيهاما لقصور العبارة عن الإحاطة به ولئلا يتوهم اختصاصه بشيء دون شيء وعلم من عطف الخاص على العام رعاية لبراعة الاستهلال وتنبيها على فضيلة نعمة البيان من البيان بيان لقوله ما لم نعلم قدم رعاية للسجع والبيان هو المنطق الفصيح المورب عما في الضمير। গতকালকে লফজ আল্লাহর সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ এটা এমন একটা ইসমের নাম যিনি ওয়াজিবুল উজুদ। ওয়াজিবুল উজুদ অর্থ বলেছিলাম যে যিনি নিজে নিজে বিদ্যমান, তিনি তার অস্তিত্ব আবশ্যক, তিনি নিজে নিজে বিদ্যমান এবং তিনি অস্তিত্বে আসার জন্য কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী হন না। এটা হচ্ছে ওয়াজিবুল উজুদ। ওয়ালউদুউ লিল জুমলাতিল ইসমিয়াতি, এখানের মধ্যে প্রশ্ন ছিল যে এই জুমলে ফেলিয়ে থেকে জুমলে ইসমি দিয়ে কেন যাওয়া হলো? এখানে প্রশ্নটা কি? ফেলিয়া থেকে মূল এবারটা ছিল হামিদুল্লাহ হামদান। এই হামদান যে মাজদারটা ছিল, এই মাজদারটারে এই জুমলে ফেলিয়া কায়ে মুকাম বানানো হয়েছে, বানাইয়া পর আলিফ লাম লাগাইয়া এটা জুমলে ইসমি বানানো হয়েছে। এখন আলহামদু হয়েছে, পরে লিল্লাহ আসছে। তাহলে জুমলে ফেলিয়াকে জুমলে ফেলিয়ার থেকে কেন জুমলে ইসমির দিকে উদুল করা হলো, পরিবর্তন করা হলো, ফিরা হলো? তো জবাব কি? জবাব হলো লিদালালাতি আলা দাওয়ামি ওয়াস সাবাতি, দাওয়াম এবং সাবাতের উপর দালালাত করার জন্য। দাওয়াম এবং সাবাতের একই অর্থ। আমরা এমনি ভিন্ন অর্থ করেছিলাম যে দাওয়াম মানে সর্বদা স্থায়িত্ব, সর্বদা এবং স্থায়িত্বের উপর দালালাত করার জন্য। এখানে একটু কথা আছে, জুমলে ফেলিয়া দালালাত করে হুদুসের উপরে। কিসের উপরে? জুমলে ইসমিয়া দালালাত করে সুবুতের উপরে। জুমলে ইসমিয়া দালালাত করে আর জুমলে ফেলে দালালাত করে হুদুস মানে যে জিনিস আগে ছিল না, নতুন করে হইতেছে। আর সুবুত মানে প্রমাণিত, সাবেত, এটা তার জন্য সাবেত আছে, এটা তার জন্য সাব্যস্ত আছে, এটা হচ্ছে সুবুত। এখন যদি জুমলে ফেলিয়াটা ফেলে মুজারে দ্বারা হয় এবং করিনা পাওয়া যায়, যদি জুমলে ফেলিয়াটা এবং করিনা পাওয়া যায়, তাহলে সেটা সুবুতের উপর দালালাত করে, ইস্তেমরারের উপর দালালাত করে। তাহলে সেটা ইস্তেমরারের উপরে কি করে? দালালাত করে, সর্বদার উপর দালালাত করে। কিন্তু ফেলে মুজারের মধ্যে কি নেই? সর্বদা নাই, ইস্তেমরার নাই। যদি ফেলটা হয়, জুমলে ফেলিয়াটা হয় ফেলে মুজারে দ্বারা, তাহলে যদি করিনা পাওয়া যায় তখন এই ফেলে মুজারে এই জুমলে ফেলিয়াটা ইস্তেমরারের উপরে কি করবে? দালালাত করবে। আর জুমলে ইসমিয়া দালালাত করে সুবুতের উপরে। কিসের উপরে? সুবুতের উপরে, মানে সাব্যস্ত আছে এরকম বোঝানোর জন্য, সংবাদ বোঝানোর জন্য। কিন্তু যদি করিনা পাওয়া যায়, কি পাওয়া যায়? করিনা পাওয়া যায়, তাহলে এটা দাওয়াম এবং সাবাতের উপর দালালাত করে। জুমলে ইসমিয়াটা তখন দাওয়াম এবং সাবাতের উপরে দালালাত করে। এতটুকু কথা মাথায় ঢুকছে? এতটুকু কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, তাহলে জুমলে ফেলিয়া দালালাত করে কিসের উপরে? হুদুসের উপরে।
যদি করিনা পাওয়া যায় এবং ফেলে মুজারের দ্বারা জুমলে ফেলিয়াটা হয়, জুমলে ফেলিয়া দ্বারা জুমলে ফেল মুজারের দ্বারা জুমলে ফেলিয়াটা হয় এবং করিনা পাওয়া যায়, তাহলে কিছুর উপর দালাত করবে? ইস্তেমরারের উপরে। আর যদি জুমলাটা জুমলে ইসমিয়া হয় এবং করিনা পাওয়া যায়, জুমলে ইসমিয়া সাধারণভাবে দালাত করে সুবুতের উপরে, কিন্তু করিনা পাওয়া গেলে দালাত করবে দাওয়াম এবং হুদুসের উপরে। এদেরকে বুঝছেন? তো জুমলে ইসমিয়ার খবরটা, জুমলে ইসমিয়ার মুক্তাদা যেটা, এটা অনেক সময় মুফরাদ হবে, খবরটা মুফরাদ হবে। অনেক সময় খবরটা জুমলা হবে, খবরটা মুফরাদ হবে। যেমন জাইদুন কাইমুন, জায়েদও মুফরাদ, খবরও মুফরাদ। তো জুমলে ইসমিয়ার খবর কখনো মুফরাদ হবে, যেমন জাইদুন কাইমুন, জাইদুন আলিমুন, জাইদুন গনিয়ুন। এখন দেখো করিনাটা কি? করিনা হচ্ছে ইঙ্গিত। জাইদুন তবিলুন, জায়েদ লম্বা। এই লম্বা জিনিসটা কি জায়েদুল্লাহ নতুন করে হয়েছে নাকি আগের থেকে ছিল এবং থাকবে? তাহলে এখানে জাইদুন কাইমুন এই জুমলাটা কি সুবুত নাকি দাওয়াম এবং সাবাত? দাওয়াম এবং সাবাত সর্বদাই। সে যতদিন আছে ততদিন তার সাথে গুণটা আছে। তো এটা হচ্ছে করিনা। আর জাইদুন কাইমুন, এখানে জুমলা ইসমিয়ার খবর মুফরাদ হয়েছে, কিন্তু দাওয়াম এবং সাবাতের উপর কোনো করিনা আছে? জায়েদ দাঁড়াইলো, যে মানে দাঁড়াইলো আজীবনে আর বসবে না, জন্মের পর থেকে সে দাঁড়াই আছে, এরকম নাকি? তাহলে এটা করিনা, করিনাই বলবে যে এখানে কি অর্থ হবে। তো এখানে আলহামদু, এই হামদুন শব্দটাই করিনা, যে এই জুমলা ইসমিয়াটা সুবুত না, এবং জুমলা ইসমিয়াটা দাওয়াম এবং সাবাতের উপর দালাত করতেছে। তাহলে আলহামদুলিল্লাহর মধ্যে যে জুমলা ইসমিয়াটা দাওয়াম এবং সাবাতের উপর দালাত করে, এটা কিসের ভিত্তিতে? শুধু দাওয়াতের ভিত্তিতে। তো জুমলা ইসমিয়ার খবর মুফরাদ হোক বা জুমলা ইসমিয়ার খবর আরেকটা জুমলা হোক, যেমন জাইদুন হুয়া কাইমুন, সর্বাবস্থায় যদি করিনা পাওয়া যায় তখন জুমলা ইসমিয়া দালাত করবে দাওয়াম এবং সাবাতের উপরে। এখন আমাদের এখানে করিনা আছে, বাক্যের মধ্যে করিনা আছে আলহামদুন, হামদুন প্রশংসা, প্রশংসা জিনিসটা করিনা, যেটা এটা চিরস্থায়ী জিনিস, এটা এই আছে এই এরকম জিনিস নয়। তারপরে আরেকটা প্রশ্ন ছিল যে ওয়া তাকদিমুল হামদি বিইতিবারিল আন্নাহু আহাম্মু নজরান। আন্নাহু হু হইছে আন্নার ইসম, আহাম্মু হইছে আন্নার খবর, আর নজরান আহাম্মু থেকে তমিজ। যে ওয়া তাকদিমুল হামদি, হামদুকে মুকদ্দম করা হয়েছে, মানে হামদুন শব্দটাকে মুকদ্দম করা হয়েছে কার উপরে? লিল্লাহ, আল্লাহর উপরে। আল্লাহ শব্দের উপরে হামদুনকে মুকদ্দম করা হয়েছে বিইতিবারি আন্নাহু আহাম্মু নজরান ইলা কাউনিল মাকামুল হামদ। এই হিসাবে যে বিইতিবারি, এই হিসাবে আন্নাহু আহাম্মু নজরান, যে হামদটা গুরুত্বপূর্ণ, নজরান ইলা কাউনিল মাকামুল হামদি, হামদটা হামদের মাকামের দিকে দৃষ্টিপাত করিয়া, হামদটা হামদের মাকামটা হামদের হামদের মাকাম এই দিকে দৃষ্টিপাত করিয়া, এখানে হামদটা গুরুত্বপূর্ণ। হামদটা কি গুরুত্বপূর্ণ, এই এতেবারে হামদকে মুকদ্দম করা হয়েছে। ওয়া তাকদিমুল হামদি, হামদকে মুকদ্দম করা হয়েছে বিইতিবারি, এই এতেবার করিয়া আন্নাহু আহাম্মু, হামদটা গুরুত্বপূর্ণ। এ নজরান ইলা কাউনিল মাকামুল হামদি, মাকামটা হামদের মাকাম হওয়ার দিকে দৃষ্টিপাত করিয়া। কথা বুঝতেছেন? মাকামটা হামদের মাকাম হওয়ার দিকে দৃষ্টিপাত করিয়া, হামদটা গুরুত্বপূর্ণ, এই দিকে দৃষ্টিপাত করিয়া হামদকে মুকদ্দম করা হয়েছে। অর্থ করতে পারবে? অর্থটা করুন তো একটু। আমকে মুকদ্দম এই জন্য মুকদ্দম করা হয়েছে যে আমটা গুরুত্বপূর্ণ, মাকামটা হামদের মাকামের দিকে দৃষ্টিপাত, মাকামটা হামদের মাকামের দিকে দৃষ্টিপাত করিয়া। যে মাকামটা কিসের মাকাম? হামদের মাকাম। কামা যাবে, এটার উপর একটা দলিলও দেয়, কামা যাবে সাক্কাকি, একটা দলিল দিতেছেন। এরকম ভাবে সাক্কাই রহমতুল্লাহ একটা পক্ষ গিয়েছেন,
সাহেবুল কাশাফ, সাহেবুল কাশাফকে আল্লামা জারুল্লাহ জমকশরী তাফসিরে প্রসিদ্ধ কিতাব তাফসিরে কাশাফ। তো উনি ফেল ফি তাকদিমিল ফেলকে মুকদ্দম করার ক্ষেত্রে, ফেল মানে ইকরা ফেলকে মুকদ্দম করার ক্ষেত্রে তিনি এখানে কি করেছেন, দলিল গ্রহণ করেছেন যে এখানে মাকামটা মাকামে কেরাত, রব্বুন শব্দটার দাম বেশি হলেও, মূল্য বেশি হলেও ফি কওলি তাআলা, আল্লাহ তাআলার কথার মধ্যে, ফি তাকদিমিল ফেল মুকদ্দম করার ক্ষেত্রে ফি কওলি তাআলা, আল্লাহ তাআলার কথার মধ্যে ইকরা বিসমি রব্বিকা, আল্লাহ তাআলার কথা ইকরা বিসমি রব্বিকার মধ্যে ফেলকে মুকদ্দম করার ব্যাপারে তিনি কি করেছেন, এই মত গ্রহণ করেছেন যে মাকামের গুরুত্ব বেশি, যেখানে যে মাকাম ওইখানে ওই মাকাম কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। কাইফা হাযিস সাফাহা। ওয়াইন কানা যিকরুল্লাহি আহাম্মু নজরান ইলা জাতিহি, যদিও আল্লাহর আলোচনা, আল্লাহর উল্লেখটা, আল্লাহর মানে আল্লাহর নামের উল্লেখটা গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ, নজরান ইলা জাতি, জাতের দিকে দৃষ্টিপাত করিয়া, জাতের দিকে দৃষ্টিপাত করিয়া যদিও আল্লাহ শব্দটা কি গুরুত্বপূর্ণ। হামদের মধ্যে 5টা জিনিস থাকে, বিশুদ্ধ মতে 4টে জিনিসের, যেমন একটা হচ্ছে হামেদ, আরেকটা মাহমুদ, 3 নম্বরে মাহমুদ আলাই, 4 নম্বরে মাহমুদ বিহি, 5 নম্বরে সিগে হামদ। তো মাহমুদ বিহি আর সিগে হামদ জিনিসটা পায় কাছাকাছি। তাহলে হামদের মধ্যে কয়টা জিনিস থাকে, 5টা জিনিস। কি কি? সিগে হামদ, হামেদ প্রশংসাকারী, মাহমুদ যার প্রশংসা করা হইতেছে, মাহমুদ আলাই যেই জিনিসটা নিয়ে, যেমন সে আলেম হয়েছে, সে বড় হয়েছে, জ্ঞানী হয়েছে, যে জিনিসটা নিয়ে প্রশংসা করে তারা বলে কি মাহমুদ আলাই। আর মাহমুদ বিহি যে জিনিসটা দ্বারা, যে শব্দ দ্বারা, তো মাহমুদ বিহি আর সিগে হামদ এটা একরকম বলা যায়। আবার মাহমুদ বিহি যেটা যে জিনিস দ্বারা, আর সিগে হামদ যে লফজ দ্বারা, যেই লফজটা দ্বারা হামদ আদায় করা হয়। তাহলে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ প্রশংসা করা হয়েছে, তাহলে এই আলহামদু, আমি যে প্রশংসা করতেছি আমি হচ্ছে কি হামেদ, আল্লাহ মাহমুদ, আর মাহমুদ আলাই কি সামনে আসতেছে আলামা আনামা, তিনি নিয়ামত দেওয়ার কারণে, নিয়ামত দেওয়ার কারণে। তো ও আল্লাহ মিনাল বয়ানি মালাম না আলাম, আমরা যা জানতাম না সেগুলো আমাদেরকে শেখানোর কারণে। তো এটা হচ্ছে এই মাহমুদ আলাই, এই ব্যাপারে কি এর উপরে কি করতে হয়েছে, আল্লাহ প্রশংসা করা হইতেছে। আর মাহমুদ বি হচ্ছে আলহামদুলিল্লাহি, এই সিগাটা আলহামদুলিল্লাহ আলামা আনামা ওয়া আল্লামা, এই পুরো সিগাটা হচ্ছে কি মাহমুদ আলাই বা সিগে হামদ, ইয়া মাহমুদ বি বা সিগে হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলামা আনামা আই আলা ইনআমিহি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলামা আনামা, আলহামদুলিল্লাহ আলিফ লাম আছে, আলিফ লামটা আলিফ লামে জিনসি হইতে পারে, আলিফ লামে ইস্তিগরাকি হইতে পারে। আলিফ লাম যে 4 প্রকার, তার মধ্যে জিনসি, ইস্তিগরাকি, আদে খারিজি, আদে জহনি। তো এই 4 প্রকারের মধ্যে 2 প্রকার হওয়াটা যুক্তিযুক্ত, যথার্থ হবে। আয় আলা ইনআমিহি, নিয়ামত দেওয়ার উপরে, নিয়ামত প্রদানের উপরে আমরা আল্লাহর প্রশংসা করি। আলা মা আনামা, তিনি যে নিয়ামত দিয়েছেন তার নিয়ামত দেওয়ার উপরে, কিসের উপরে, নিয়ামত দেওয়ার উপরে। বললাম ইয়ে তার রস, মুসলিম রহমতুল্লাহ আলাই পিছনে পড়েন নাই, দরফাই হন নাই,
লিল মুনআইম বিহি, মুনআইম বিহির, প্রাপ্ত নিয়ামতের, প্রেরিত নিয়ামতের, যে নিয়ামত আল্লাহ দিয়েছেন ওই মুনআইম বিহি নিয়ামতের, প্রাপ্ত নিয়ামতের পিছনে করেন পড়েন নাই। নিয়ামত, যে নিয়ামত দ্বারা আল্লাহ মুনআইম বিহি হয়েছেন, যে নিয়ামত গুলা দ্বারা, যে নিয়ামত তিনি দিয়েছেন, তো আল্লাহ তাআলার দানকৃত, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গুলি কি করেন নাই, পিছনে করেন না। পড়েন নাই। ইহামান, সতর্ক করার জন্য, লিকুসুরিল ইবারতি, ইবারত সংকীর্ণ হওয়ার কারণে, ইবারত অক্ষম হওয়ার কারণে, আনিল ইহাতাতি বিহি, বেষ্টন করা থেকে, সেগুলোকে, নিয়ামতকে বেষ্টন করা থেকে, এবারত অক্ষম হওয়ার কারণে, এবারত সংকীর্ণ হওয়ার কারণে, এইগুলো একটা কারণ। দ্বিতীয় অলি আল্লাহ, দ্বিতীয় কারণ অলি আল্লাহ ইউতাহামু, এবং যাতে করে ওয়াহাম না হয়, ধারণা সৃষ্টি না হয়, ইখতিসাসুহু, নিয়ামত খাস হয়ে যাওয়া, বিষয় ইন দুনাশাই, কিছু বস্তু ছাড়া কিছু বস্তুর সাথে, নিয়ামত কিছু বস্তুকে বাদ দিয়া কিছু বস্তুর সাথে খাস হয়ে এটা যাওয়া যেন কি না হয়, ধারণা না। ধারণা না হয়, ওয়াহাম সৃষ্টি না হয়। বলে মিয়ে তারুল মুনআইম বিহি, মুনআইম বিহির পিছনে পড়েন নাই, ইহামান, অর্থটা বলেন না, ইহামান ইয়ে, সতর্ক করার জন্য, খবর দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য, সতর্ক করার জন্য, খবর দেওয়ার জন্য, লিকুসুরিল ইবারতি, আবার সংকীর্ণ হওয়ার কারণে, অক্ষম হওয়ার কারণে, আনিল ইহাতাতি বিহি, নিয়ামত গুলোকে বেষ্টন করা থেকে। এমন একটা ইবারত লওয়া সম্ভব নয় যেই ইবারতে আল্লাহ সকল নিয়ামত কি করতে পারে, ঘিরে নিতে পারে, সম্ভব। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলছেন যে আমার নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। তাহলে মোসান্নফ যখন শুরু করতো যে তিনি আমাদের যে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ইলম শিখিয়েছেন, পড়ালেখার জন্য কবুল করেছেন, সুস্থ সবল রেখেছেন, এত কিছু বলতে বলতে কিতাব লেখা জায়গা কিছু হইতো, শুধু নিয়ামত দিয়ে কিতাব ভরে যেত, আর কয়েকটা দস্তাবেজ লাগতো, তো অক্ষম। 2 নম্বর হচ্ছে, এখন প্রশ্ন, তাহলে বিশেষ বিশেষ কয়টা উল্লেখ করুক, ওয়ালিয়াল্লাহ ইউতাহামা, এখন এই বিশেষ বিশেষ কয়টা উল্লেখ না করার কারণ কি, যাতে করে ইউতাহামা এই ওয়াহাম সৃষ্টি না হয়, ধারণা না হয়, ইখতিসাসু বিশাইইন দুনা শাইইন, সেই খাস হয়ে যাওয়া, নিয়ামত খাস হয়ে কিছু জিনিস বাদ দিয়ে, দুনে বাদ দিয়ে কিছু জিনিসের সাথে, নিয়ামত কিছু জিনিসকে বাদ দিয়া কিছু জিনিসের সাথে খাস হয়ে যাওয়ার ওহাম যেন না হয়, ধারণা যেন না হয়। কথার কথা, মুসলমান হলে 5টা নিয়ামত উল্লেখ করতেন, তাহলে ধারণা হয়তো মনে হয় যে এগুলো আল্লাহর বিশেষ নিয়ামত, আর এগুলো বিশেষ নিয়ামত নয়। অথচ আল্লাহ তাআলার কোনোটাই কি নয়, ছোট নয়, সকল নিয়ামত বিশেষ নিয়ামত। যারা চোখ দিচ্ছেন, যারা চোখ দেন নাই, সে বুঝে চোখের কদর কথা, তাহলে চোখের মূল্য কি কম না বেশি? তাহলে উল্লেখ করতে গেলেও কি সম্ভব না যে কয়েকটা উল্লেখ করবে, কয়েকটা উল্লেখ বাদ দিবে। ওয়াল্লামা আলা ইনআমিহি, তাহলে সমস্ত আল্লাহ তাআলার জন্য তার নিয়ামত প্রদানের কারণে। এখানে মানি একটু আলোচনা আছে, আমরা এবার অর্থটা শেষ করে আসি, এরপরে আলোচনাটা করবো। ওয়াল্লামা মিনাতুল বায়ানি মিনাতুল খাসি আলাল আম। আচ্ছা, আলা ইনআমিহি, এখানে আলামা আনামা, আলামা আনামার ব্যাখ্যা মুহসিন রহমতুল্লাহ আলা ইনআমিহি দি করেছেন। আলা ইনআমিহি দি করিয়া তিনি বুঝাইছেন যে মাটা মায় মাসদারিয়া, ইনআম এটা মাসদার, ফেল মুজার উপর দিয়া বা ফেলের উপর দিয়া মাসদার, হরফে মাসদার কয়টা, হরফে মাসদার কয়টা, হরফে গায়রে আমলের মধ্যে গেছে না, হরফে মাসদার 3টা, মা আন আন্না, এগুলা হরফে মাসদার। তো মুজাম্মিদুল্লাহ বলতেছেন যে এ মাটা মায়ে মাসদারি, তার আনামা ফেলটা ইনআমুন মাসদার অর্থ হচ্ছে।
এখন মা তো মায়ে মৌসুলাও একটা আছে, এটা মায়ে মৌসুল না হইয়া মায়ে মাঝদারিয়া কেন হইল? এই প্রশ্নের জবাব, মায়ে মৌসুলাও মৌসুলা, হরফে মৌসুলাও মৌসুলা, দুটাই মৌসুল। মায়ে মৌসুলও মৌসুল, হরফে মৌসুলও মাঝদারিয়া যেটা এটা হরফ, আর মায়ে মৌসুল যেটা এটা এসএম। কি বললাম? মায়ে মাঝদারি এটা হচ্ছে হরফ, আর মায়ে মৌসুল যেটা এটা হচ্ছে কি এসএম। মায়ে মাঝদারির পরেও সেলা আসে, মায়ে মৌসুলের পরেও সেলা আসে। ব্যবধান হইল মায়ে মাঝদারির পরে যে সেলাটা আসে ওই সেলার মধ্যে আয়াত জরুরি নয়। আয়াত মানে কি? সেলার মধ্যে একটা জমির হবে, যে জমিরটা মৌসুল দিকে ফিরবে। এই মৌসুল এই সেলা হরফে মৌসুলের মধ্যে হয়, কিন্তু আয়াত কি নয়, জরুরি নয়। কিন্তু মায়ে মৌসুলের মধ্যে যে সেলা আছে ওই সেলার মধ্যে আয়াত জরুরি, আয়াতটা ইসম মৌসুল দিকে ফিরা কি জরুরি। যদি ইসম মৌসুলের সেলার মধ্যে আয়াত না হয়, ইসম মৌসুলের সেলাম মানে ইসম মৌসুল সেলার মধ্যে একটা জমি হবে, যে জমিটা মৌসুলের দিকে ফিরবে, এরকম জমির না হয় তাহলে অর্থ শুদ্ধ হবে না। যেরকম ট্রেনের ডাব্বা একটার সাথে একটা না লাগলে চলবে না, এরকম ইসম মৌসুলের সেলার মধ্যে কানেকশন হইতে হবে। এই কানেকশন দিব কে? আয়াদে। এটা মৌসুল, এটা সেলা, এই দুইটার মধ্যে কানেকশন, দুইটার মধ্যে সম্পর্ক দিব কে? আয়াদে। রপ্ত করবে, সম্পর্ক করবে আয়াদে। এজন্যই আয়াত জরুরি। ইসম মৌসুলের মধ্যে কি জরুরি? আয়াত জরুরি। কিন্তু হরফ মৌসুলের মধ্যে কি না, আয়াত জরুরি নয়। এখন আমরা যদি এটাকে ইসম মৌসুল ধরি তাহলে সমস্যা কি? দুইটা সমস্যা। ওটা তো বলছি, হ্যাঁ ইসম মৌসুলের মধ্যে। এখন আমরা এখানে ইসম মৌসুল নিলে কি সমস্যা? মাঝদারিয়া কেন নিলাম? আগের আলোচনা বুঝছেন তো? ইসম মৌসুল নিলে দুইটা সমস্যা, লফজান সমস্যা, মানানোর সমস্যা। লফজান সমস্যা কি? লফজান সমস্যা হচ্ছে আয়াত দরকার, তাহলে আলামা আনামা এখানে কোনো আয়াত নাই। তো এখন আমরা একটা সমাধান দিতে পারি, আলামা আনামার লগে বিহি একটা বাড়াইলো, আলামা আনামা বিহি, তাহলে বিহির মধ্যে একটা জমি রইলো, জমিটা কার দিকে ফিরলো? মৌসুল দিকে ফিরলো। একটা সমাধান দিলাম। তাহলে সমস্যার সমাধান সমস্যা আরেকখানে হয়ে যায় কোথায়? হচ্ছে ও আল্লামা একটা সামনে আত্ম আছে, মা আনামার উপরে আত্ম হচ্ছে আল্লামা। আনামার লগে বিহি লাগানো যায়, কিন্তু আল্লামার লগে বিহি লাগানো যায় না। আল্লামার লগে, কারণ আল্লামার বয়ান সামনে আছে, আল্লামা মিনাল বয়ানি মালাম না আলাম, আল্লামার বয়ান সামনে আছে, এই জন্য আল্লামার সাথে বিহি লাগানো, জমি লাগানো যায় না। তাইলে এই এখন একটা সেলার মধ্যে জমিন আছে, একটা সেলার মধ্যে কি নাই, জমিন নাই। তাহলে মাতুব যেহেতু সেলাবিহীন কি হয়ে যায়, জুমলা ইসম মৌসুল সেলাবিহীন হয়ে যায়, ইসম মৌসুলের সেলাটা আয়াতবিহীন হয়ে যায়। এখানে কি সৃষ্টি হয়েছে? সমস্যা সৃষ্টি হয়েছে। 2 নম্বরে, যদি এই মানার সমস্যা কি? যদি মাকে মায়ে মাঝদারিয়া ধরি, যদি মাকে মায়ে মৌসুলা ধরি তাহলে প্রশংসা হবে নেয়ামতের উপরে। আর যদি মায়ে মৌসুলা ধরি, মায়ে মাঝদারিয়া ধরি, প্রশংসা হবে এনামের উপরে। অথচ বাস্তবিক ভাবে প্রশংসা হচ্ছে এনামের উপরে। কার উপরে? নিয়ামতের উপরে নয়। কারণ নিয়ামত এনামের মুআসসির, নিয়ামত কি মুআসসির। নিয়ামত হওয়ার পরে, ইনাম হওয়ার পরে কি হবে? নিয়ামত হবে। যখন কেউ আমাকে নিয়ামত দিবে তখন আমি নিয়ামত প্রাপ্ত হব, নাকি দেওয়ার আগে নিয়ামত প্রাপ্ত হয়ে যাবো? দেওয়ার পর এনাম, আমরা এনাম দেওয়ার কারণে, আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে আমরা কি করি? প্রশংসা করি। নিয়ামত, নিয়ামতের মুআসসির, এনামের মুআসসির নিয়ামত, নিয়ামত এনামের পরে নিয়ামত হবে। তো সহজ কথা, এখানে মাটা মায়ে মাঝদারিয়া কি মায়ে মৌসুলে নিলে খারাপিলে আজম আসে, লফজান মানান। ও আল্লামা মিনাল বায়ানি মা আলাম না আলাম, ও আল্লামা এবং শিখিয়েছেন। এখানে আল্লামাও, আল্লামা শুরুতে মা আছে, তার মানে আল্লাহ মানে কি আল্লাহ তালিমি, শিখানোর কারণে। যেরকম এনাম মানে তার নিয়ামত দেওয়ার কারণে, আর আল্লাহ মানে কি করার কারণে?
আল্লামা ফেল, শুরুতে কি আছে, মায়ে মাছ দাঁড়িয়ে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, কিসের অর্থ হবে? আল্লামা ইউআল্লিমু তালিমান ভাবে তাফিল থেকে, তাহলে তালিমের অর্থ হবে ও আল্লামা, এবং শিখানোর কারণে, ও আল্লামা মিনাল বায়ান, শিখানোর কারণে, মিনাল বায়ান, বায়ান থেকে, মালাম না আলাম, যা আমরা জানতাম না। মূলত বলা ছিল আল্লামা মালাম না আলাম মিনাল বায়ান, আমাদেরকে শিখানোর কারণে যা আমরা জানতাম না বয়ান থেকে। বয়ান পরে হওয়ার কথা ছিল, বয়ানকে আগে আনা হয়েছে। তাহলে কথা বুঝছেন? তাহলে আমরা আল্লাহর প্রশংসা করি, আলামা আনামা, তার নিয়ামত দেওয়ার কারণে, ও আল্লামা মিনাল বায়ানি মালাম না আলাম, এবং আমাদেরকে শিখানোর কারণে যা আমরা জানতাম না বয়ান থেকে, যা আমরা জানতাম না বয়ান থেকে। এখন আল্লাহ এনাম বলার দ্বারা সমস্ত নিয়ামত দাখিল হয়ে গেছে, শিখানোর নিয়ামত কি হয়েছে, দাখিল হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে। তা আবার আলাদা করে আল্লামা শিখানোর নিয়ামত, শিখানোর কথা আলাদা করে কেন বলতেছে, বলার কারণ বলতে, ও আল্লামা আতুল খাস আলাম, আল্লামাটা হচ্ছে আতুল খাস আলাম, আতুল খাস আলাম, অর্থাৎ আগে ব্যাপকভাবে বলা হয়েছে, এখন খাস করে নিয়ামতের এই এই বয়ান নিয়ামতের কথা খাস করে বলা হইতেছে। কারণ আমাদের এই কিতাবটা কি সম্পর্কে, ইলমে বয়ান সম্পর্কে। যেরকম কোরআনের মধ্যে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ফেরেশতাগণ অবতীর্ণ হন এবং রূহ, তাহলে ফেরেশতাগণ বলার দ্বারা, রূহ মানে জিবরাইল, উনি কি বাইরে ছিল, উনি কোথায় ছিল, ভিতরে ছিল, এর মর্যাদা দেওয়ার জন্য। এখানেও আতফ মুগায়েরকে চায়, আতফ মাতুব বলে, মাতুব মাতুব কি চায়, মুগায়েরকে চায়। তার মানে নিয়ামত একটা, আর আল্লাহ আল্লামা তালিম আরেকটা, এরকম নয়, বরং দুটোটাই নিয়ামত। আলাদা করে কেন বলছে, এটা কারণ হচ্ছে আতুল খাস আলাম, আমার উপরে খাস কি করছে, আত্ম করছে। 2 নম্বর কারণ রেআয়াতান, এটা হচ্ছে আতুল খাস আলাম, আর একটা হচ্ছে রেআয়াতান লিবাদাতুল ইস্তিহলাল। এই আতুল খাস আলাম করছে কারণ কি, বরাতে ইস্তিহলালের উপরে, বরাতে ইস্তিহলালের রিআয়াত করার জন্য, সনাতে বরাতে ইস্তিহলালের রিআয়াত করার জন্য। কিসের জন্য? সনাতে বরাতে ইস্তিহলাল কি, ইস্তিহলাল মানে ইস্তিহলাল, এরা ইস্তাহাল্লা সবই, বাচ্চার প্রথম কন্দন, বাচ্চার কান্দারে কি বলে, ইস্তেহলাল বলে। তো অর্থাৎ বাচ্চার প্রথম সালসনে বুঝে যায় বাচ্চারা বড় হলে কি হইব, ঠিক আছে না? এরকম কিতাবের শুরুতে এমন কিছু শব্দ, এমন কিছু কথা, এমন কিছু ইঙ্গিত রাখা, যার কারণে বুঝে যায় কিতাবটা কি সম্পর্কে। এটা হচ্ছে সনাতে বলাতে ইস্তেহলাল। তো এখানে বয়ান উল্লেখ করিয়া বোঝানো হইতেছে যে বয়ানটা, এই কিতাবটা বয়ান সম্পর্কে। আর বয়ান কেন উল্লেখ করলেন, বদি, বদি, এলমে এই মান, এগুলো উল্লেখ করেন না কেন? কারণ মুতাকাদ্দিমিন যারা ছিল, বালাগা ইমাম, তাদের কাছে বয়ান মানি ছিল ইলমে বয়ান, ইলমে বদি, ইলমে মানি। কথা বুঝছেন? এই জন্য শুধু বয়ান উল্লেখ করছেন। তো বয়ান উল্লেখ করিয়ে কিতাব বিষয়বস্তু কি করছেন, ইঙ্গিত করছেন। এগুলো একটা হচ্ছে পতাম্বিহান, তাহলে 1 নম্বর কারণ হচ্ছে আতুল খাস আলাম করেছেন সনাতে বলাতে ইস্তিহলালের জন্য। 2 নম্বরে পতাম্বিহান আলা ফজিলাতি নিয়ামতুল বয়ান, বয়ানের নিয়ামতের ফজিলতের উপরে সতর্ক করার জন্য, খবর দেওয়ার জন্য, যে বয়ান যেটা, এটা অনেক বড় নিয়ামত। প্রত্যেক ফানির কিনে বয়ান করার কি নাই, শক্তি নাই, এর মানুষের জন্য আছে। এই জন্য আমরা নিয়ামত বয়ানুন মিনাল বয়ান, এটা বয়ান লিকাউলি মালাম না আলাম, মালাম না আলামের বয়ান। কুদ্দিমা, এই মিনাল বয়ানকে মুকদ্দম করা হয়েছে কার উপরে, মালাম না আলামের উপরে। মালাম না আলামটা মুবাইয়িন, মুবাইয়ান, আর মিনাল বয়ান, মিনাল বয়ান হচ্ছে এই মালাম না আলামের বয়ান। আমাদেরকে শিখিয়েছেন কি, মিনাল বয়ান, বয়ান শিখিয়েছেন। তো মুকদ্দম করা হয়েছে রিআয়াতুল সাজা, সাজা রিআয়াত করার জন্য। সাজা মানে কি, সাজা মানে হচ্ছে বাক্যকে এক হরফের উপর খতম করা। এখন দেখেন, আলামা আন, আলহামদুলিল্লাহ আলামা আনআম, তো আল্লাহ মিনাল বায়ানি মালাম না আলাম, কি সুন্দর একটা মিল আছে না, মিল আছে। রিআয়াতুল সাজা, সাজা রিআয়াত করার জন্য। অর্থাৎ সাজা মানে কি, বাক্যকে, জুমলাকে, ফিকরাকে এক শব্দের উপরে খতম করার জন্য। আর এটা সুন্দর ওয়াল বয়ান, এখন বয়ানের তারিফ করে, হুয়াল মান্তিকুল ফসিহুল মুরিব আম্মা ফি জমির, বয়ান হুয়াল মান্তিকুল ফসি, ওই ফসি কথাকে বলে, আল মুরিবু যা প্রকাশ করে, আম্মা ফি জমির মনের গোপন কথাকে, মনের গোপন ভাষাকে, মনের কথাকে, মনের ভাবকে। তাহলে বয়ান ওই ফসি কালামকে বলে, ওই ফসি কথাকে বলে যেটা মনের
মনের গোপন বা মনের ভাব কি করে প্রকাশ করে। এখানে একটা সূক্ষ্ম আছে যে আমরা যদি এরকম বলি আলহামদুলিল্লাহ আলা মা আনাম মা আলাম না আলাম মিনাল বায়ানি আল্লাম আল্লামটা পরে করি, তাইলে তো কি আছে মিম আছে না, এখানের মধ্যে সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে এই ফেলের মামুল ফেলের উপর হওয়ার আজম আসে, ফেলের মামুল ফেলের উপর হয় না, ফেলের মামুল ফেলের উপর হওয়াটা এটা মুনাসিব নয়। ঠিক আছে, অর্থটা বুঝছেন? রিয়ায়াত লিবাদিল ইস্তিলাল সনাতন বাদ ইসলাম অতামিলা বায়ান, দুই কারণে আল্লাহ আমাকে এই আল্লাহ আমাকে আলাদা করে এনেছে। আল্লাহ মিল বাইরে মালাম না আলাম কথাটা আর কি, এটাকে আলাদা করে এনেছেন। এক নম্বর কারণ হচ্ছে আত্মুল কাজ আলাম, দুই নম্বর হচ্ছে এই ওটা ওই আত্মুল কাজ আলাম লগে সনাতন বাদ ইস্তিলাল, একটা হচ্ছে এই নিয়ামত বয়ান সতর্ক করার জন্য। আর মিনাল বায়ানকে মালাম না আলামের বয়ান হওয়ার সত্ত্বে আগে আনা হয়েছে কিছুর জন্য, সাজার জন্য, মানে একে অপরের উপরে খতম করার জন্য। আর আমরা যে আল্লাহ বলছেন লিল্লাহ, এই আল্লাহ শব্দের আসল ছিল ইলাহুন। কেউ কেউ বলেন আল্লাহ শব্দের আসল কি ছিল, আল্লাহ শব্দ নিয়ে এর আসল কি, এটার ইয়ে কি, এগুলো বিস্তৃত আলোচনা বেজের মধ্যে পড়বেন।